This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শামশেরগঞ্জে হিংসায় হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করলেন বিচারক। জঙ্গিপুর আদালতে 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। গত এপ্রিল মাসে আপনাদের মনে থাকবে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ এবং সেই হিংসার আগুন ছড়িয়ে পড়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। 12 এপ্রিল বিক্ষোভকারীদের হাতে খুন হন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। বাড়ি থেকে বের করে পিটিয়ে কুপিয়ে খুন করা হয় তাদের এবং সেই ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করেছে বিচারক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন, কৌশিকের কাছে চলে যাব। কৌশিক, শামশেরগঞ্জের এই খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় একেবারে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য জুড়ে। আজ যখন 13 জনকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক, তখন পরিবারের যারা সদস্যরা রয়েছেন তারা কি বলছেন, তারা কতটা আশ্বস্ত হলেন? দেখো, দোষী সাব্যস্তের পর তারা কিন্তু একটা জিনিস চাইছেন, এখনো কিন্তু তারা আশ্বস্ত হননি। কারণ তারা চাইছেন যারা দোষী রয়েছে তাদের ফাঁসি হোক, কারণ তাদের যে বাড়ির কারো সন্তান, কারো পিতা, কারো বা স্বামী হারিয়েছেন এবং যেভাবে চোখের সামনে তাদেরকে পিটিয়ে খুন করা হয়েছে, যে একটা ভিড় এসে তাদেরকে যে তাদের বাড়িতে প্রথমে আঘাত করে এবং বাড়িতে ভাঙচুর চালায় এবং বাড়ি থেকে টেনে নিয়ে এসে বাবা এবং ছেলেকে কুপিয়ে খুন এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার মতো ঘটনা ঘটেছে যে ওয়াকফ আন্দোলনের নামে। সেখানে কিন্তু যে 13 জন ছিল সেই 13 জন ভিন্ন গ্রামের বাসিন্দা ছিল। জাফরাবাদের এই বাবা ছিল হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে যারা খুন করেছিল 3টি ভিন্ন গ্রামের বাসিন্দা এবং পরবর্তীতে এসআইটি তদন্তে নেমে 55 দিনের মাথায় চার্জশিট গঠন করে এবং সেই চার্জশিটের পর তারপর 7 মাস পর বিভিন্ন পর্বে কিন্তু তাদের যে যারা বিভিন্ন যারা শুনানি পর্ব চলে সেই সব শুনানি পর্ব পর এবং যে প্রায় 7 মাস পর বলা চলে তোমাকে যে সেই 7 মাস পর কিন্তু সেই 13 জনকে দোষী সাব্যস্ত করে। সিটের যে তদন্ত, সেই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু দোষী সাব্যস্ত হয়েছে। এছাড়াও আজকে কিন্তু তাদের রায় ঘোষণা হবে যে কি সাজা দেওয়া হবে। তবে পরিবারের লোক, যারা হরগোবিন্দ চন্দন দাসের পরিবারের লোকজন চাইছেন যে তাদের ফাঁসির সাজা দেওয়া হোক, কারণ তাদেরকে যেভাবে প্রকাশ্যে দিবালোকে যেভাবে খুন দোষীদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি তারা জানিয়েছেন। এখন নজর থাকবে আমাদের যে ঠিক কি শাস্তি হয় তাদের, সেদিকে আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ কৌশিক। আর এবারে একবার আমরা নজর রাখবো 2022 সালের নদিয়ার হাঁসখালির দিকে। সেখানে নাবালিকাকে গণধর্ষণ এবং জোর করে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়ার একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় 9 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে রানাঘাট এডিজে আদালত। আজ সাজা ঘোষণা। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন, আমি মহাদেবের কাছে চলে যাবো। মহাদেব, এই ঘটনার পর আমরা দেখেছিলাম রাজ্য রাজনীতিতে একটা শোরগোল পড়ে গিয়েছিল। ধর্ষণ করে খুনের ঘটনা, সব থেকে গুরুত্বপূর্ণ যে জোর করে নিয়ে যে পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটেছিল। তো আজ যখন দোষী সাব্যস্ত করা হয়েছে 9 অভিযুক্তকে, পরিবারের যারা সদস্যরা তারা কি বলছেন, তারা কতটা আশ্বস্ত হচ্ছে? একদমই। দেখো মধুকল্পিতা, তার কারণ হচ্ছে গোটা দেশ তাকিয়ে রয়েছে। কারণ আজ যে নৃশংস ঘটনার অভিযোগ উঠেছিল, অভিযোগ ঠিক 11ই এপ্রিল এই অভিযোগ দায় করেছিলেন পরিবার। কারণ প্রথম দিকে তারা ঘটনা ঘটার পরও তারা অভিযোগ দায় করতে পারেননি, ভয়ে আতঙ্কে তারা থানা পর্যন্ত যেতে পারেননি, এমনটাও অভিযোগ উঠেছিল। পরবর্তীকালে পরিবারের দাবি ছিল যে সিবিআই তদন্তের, কারণ তারা রাজ্য পুলিশের ওপর ভরসা অনেকটা হারিয়েছিলেন। কারণ সেখানে তারা আতঙ্কে থাকতেন, ভয়ে থাকতেন। পরবর্তীকালে সিবিআই তদন্তের পর তার বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা করা হয় এবং পরিবারের বারবার ওপর চাপ সৃষ্টি হয় বিভিন্ন ধরনের, তাদেরকে এই মামলা তুলে নেওয়ার জন্য। কিন্তু পরবর্তীকালে লক্ষ্য করা যায় যে 28 জন সাক্ষী রানাঘাট আদালতে হাজির করেন সিবিআই পক্ষ থেকে এবং যে সকল নমুনা তারা সংগ্রহ করেছিলেন, অর্থাৎ ফরেন্সিক দল এসেছিল, ফরেন্সিক দল এসে যে সকল নমুনা তারা সংগ্রহ করেছিলেন, মূলত ওই নাবালিকা তার বাড়িতে যে রক্ত কাপড় চোপড় ছিল সেইগুলি তারা উদ্ধার করেছিলেন। পাশাপাশি যে মূল অভিযুক্ত ব্রজ অর্থাৎ সোহেল গোয়ালির তার বাড়ির বিছানার যে চাদর, সেই চাদরের রক্তের নমুনা পাওয়া গেছিল। সমস্তটাই কিন্তু উদ্ধার করে নিয়েছিলেন সিবিআই আধিকারিকরা এবং পাশাপাশি করা হয়েছে। মহাদেব, তুমি আমাদের সঙ্গে থাকো। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পর আমরা দেখেছিলাম যখন রাজ্য রাজনীতিতে একটা শোরগোল পড়ে গিয়েছিল, তখন নির্যাতিতার মা তিনি কিন্তু বারবার চেয়েছিলেন যাতে দোষীদের গ্রেফতার করা হয়, তাদের সর্বোচ্চ শাস্তি হয়। আজ যখন শাস্তি ঘোষণা অর্থাৎ সাজা ঘোষণা করা হবে, ঠিক তখন দাঁড়িয়ে নির্যাতিতার মা তিনি কি বলছেন, তার কি বক্তব্য একবার আপনাদের শুনিয়ে দিই।
এর গণধর্ষণের প্রথম তো রাজ্যের পুলিশ সমস্ত কেস ধামাচাপা করতে চাইছিল, পরবর্তীতে হাইকোর্টের অর্ডারে সিবিআই তদন্ত হয়। সেই তদন্ত পরিবর্তিতে কোর্টে 9 জন দোষী সাব্যস্ত হয়। জজ সাহেবের কাছে আবেদন করি, তাই তাদের 9 জনের সর্বোচ্চ সাজা হিসেবে তাদের জন্য 9 জনেরই ফাঁসি হয়। আমি সরাসরি চলে যাবো আরো একবার, আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন, মহাদেবের কাছে। মহাদেব, যখন 2022 সালে এই ঘটনা ঘটেছিল তখনও পরিবারের সদস্যরা বারবার করে বলেছিলেন যাতে দোষীদের গ্রেফতার করা হয়, তাদের সর্বোচ্চ শাস্তি হয়। আজও তার মা কিন্তু একই কথা বলছেন, সর্বোচ্চ শাস্তির দাবিটাই তারা জানাচ্ছেন। একদমই তারা ফাঁসির দাবি করেছেন তার মা এবং পরিবারের অন্যান্য যারা রয়েছেন তারাও। কিন্তু তোমাকে বলি যে এই ঘটনা প্রথম যখন সিবিআই তদন্ত ভার হাতে নেয়, তারপরে কিন্তু দেখা যায় যে 9 জনকে সিবিআই গ্রেপ্তার করে এই ঘটনার সাথে যুক্ত থাকার কারণে। এবং তার বাবা অর্থাৎ বোজো গোয়ালির বাবা তাকেও কিন্তু গ্রেপ্তার করেন সিবিআইয়ের আধিকারিকরা। তার কারণ তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি মদত দিয়েছিলেন। এই ঘটনা তার বাড়িতে ঘটেছিল এবং তিনি সমস্ত ঘটনা লোপাট করার চেষ্টা করেছিলেন, ভয় ভীতি দেখানো হয়েছিল। সমস্ত বিষয় কিন্তু সিবিআই তদন্ত করে 9 জনকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীকালে আদালত 5 জনকে জামিনে মুক্তি দেয়। কিন্তু জামিনে মুক্তি দিলেও গতকালকে তাদেরকে কিন্তু আবার জেল হেফাজতে নিয়ে নেন এবং আজকে তাদের সাজা ঘোষণা হবে এবং সেই সাজা কি রায় দেন বা কি সাজা দেন আদালত, তার দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলার মানুষ। একেবারেই সেদিকে নজর থাকবে, আপডেটের দিকে তুমি নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।